যদি কাজ করে তাল বলে বুঝে থাকতে পারে কি কর। খিজির আলাইহিস সালাম রাজমিস্ত্রি, মুসা আলাইহিস সালাম যোগালি সাজলেন। মুসা আলাইহিস সালাম আগে যোগা যায় আর খালি চিন্তা করে কেমন হুজুর, যে এলাকার মানুষ একমুঠ বাদ দিল না, রাত্রেবেলা একটু শুইতে চালাম, একটু জায়গা দিল না, আবার তাদের ওয়াল মেরামত করে দেয়। হযরত মুসা আলাইহিস সালাম বলে ফেললেন, হুজুর যারা খাবার দেয় না, শুইতে দেয় না, তাদের আপনি কাজ করে দেন, কিছু টাকা চাইলে তো মনে হয় তারা কিছু বেনিফিট দিবে, শ্রম দিবে, তারা পারিশ্রমিক দিবে। মুসা খিজির আলাইহিস সালাম কয়, ক্বালা আলাম আকুল ইন্নাকা লাম তাসতাতিয়া মাইয়া সবরা, তোমারে না বলছি আগে তুমি ধৈর্য ধারণ করে থাকতে পারবা না। এই শেষ, আর তুমি আমার সাথে থাকবো না। মুসা আলাইহিস সালাম কয়, হুজুর আবার আপনার সাথে থাকবো না, তবে শোনো। হযরত খিজির আলাইহিস সালাম কয়, হযরত মুসা আলাইহিস সালামকে বলতেছে যে তিনটে ঘটনা ঘটলো, যেই ঘটনায় তুমি ধৈর্য ধারণ করতে পারো নাই, সবর করতে পারো নাই, তবে শোনো তিনটা ঘটনার ব্যাখ্যা আমি তোমারে শোনাবো। তিনটা ঘটনার ব্যাখ্যা শোনায় দেয়, তারপরে তুমি যাও। মুসা আলাইহিস সালাম বলে, হ্যাঁ হুজুর বলেন তিনটা ঘটনার ব্যাখ্যা। হযরতে মুসা আলাইহিস সালামের কাছে এবার খিজির আলাইহিস সালাম তিনটে ঘটনার ব্যাখ্যা পান। তিনটে ঘটনা রহস্য, শুনবেন আপনারা, রহস্য তিনটেও শেষ। আমার আলোচনাও আজকের মতো শেষ হবে ইনশাআল্লাহ। এক নাম্বার কি মনে আছে? নৌকা সিদ্ধি করে দিল, তলায় গেল। হযরত খিজির আলাইহিস সালাম কয়, মুসা রে, এদেশের বাদশা হলো জালেম, জালেম বাদশা গরিবদের নৌকা সিলাই নিয়ে যায়, টাকা দেয় না, মূল্য দেয় না। ওই যে জালেমের দলেরা আসতেছে, আমি নৌকাটা সিদ্ধ করে দিলাম, নৌকাটা তোলাই গেল। নৌকাটা জালেম বাদশার লোক নিতে পারলো না। লোকজন চলে যাবে, খালি পক্কাটা লাগাইলে নৌকাটা আবার ভালো হয়ে যাবে। নৌকা চালাইয়া পোলাপানের জন্য কামাই রুজি করে সংসার চালাইতে পারবে। আজটা বলো তো মুসা, কাজটা ভালো করছি না খারাপ করছি? খিজির আলাইহিস সালাম বলার পরে মুসা আলাইহিস সালাম কয়, হুজুর আমি বুঝি নাই, আপনি তো ভালোই করেছিলেন। জোরে বল। দুই নম্বর ব্যাখ্যা শোনো। দুই নম্বর রহস্য হল, আমি যে বালকটারে হত্যা করেছি, এই বালকের পিতা মাতা দুইজন ইমানদার, মুত্তাকি, পরহেজগার, আল্লাহওয়ালা লোক। এই ছেলেটা বড় হয়ে কাফের হবে, বেঈমান হবে, নাস্তিক হবে, মুরতাদ হবে, পিতা মাতাকে অন্যায় অপরাধের ভিতরে ঠেলে দিবে। আমি ওরে হত্যা করে দিলাম। তাফসীরে মারিফুল কোরআনের ভিতরে মুফতি শফি রহমাতুল্লাহ আলাইহি লিখতেন, হত্যা করার পরে ওই মায়ের পেটে আল্লাহ একটা মেয়ে সন্তান জন্মগ্রহণ করাইছিলেন। ওই মেয়ের ঘরে আল্লাহ দুইজন নবী জন্ম দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। মুসা কাজটা ভালো করছি না খারাপ? কয়, না হুজুর ভালোই তো করছেন, আমি ওই সময় বুঝি নাই। সুবহানাল্লাহ। তিন নাম্বার ব্যাখ্যা, আমি ওয়াল মেরামত করে দিয়েছিলাম কি জন্য শোনো। ওই যে ওয়ালটা মেরামত করে দিয়েছিলাম, ওই ওয়ালের ভিতরে এতিমদের মালামাল বস্তিত ছিল। একটা দিনদার ইমানদার মুত্তাকি পরহেজগার লোকটার যখন ইন্তেকাল হয়ে গেল, লোকটা ইন্তেকালের আগে সন্তানদের জন্য ওয়ালের ভিতরে সোনা দানা গচ্ছিত রেখে গেছে। তার নিয়ত হলো যে আমার সন্তানেরা বড় হয়ে এই সোনা দানার খোঁজ পাবে, আর ওরা সুখে শান্তিতে ওরা যেন ওদের জীবন চালাইতে পারে। জোরে বল। পিতা মাতা সন্তানের জন্য খালি রাখি যায়, যত পারে দুনিয়ায় খালি কুসাই দিয়ে যায়, কথা ঠিক না। হযরত খিজির আলাইহিস সালাম কয়, মুসা রে, এটা হলো ওই ইমানদার লোকের সম্পদ, উনি মারা গেছে, আর ওনার ছেলেগুলো এতিম, ওরা এখনো নাবালেগ সাবালেগ হয় নাই। এই ওয়াল ফেটে গেছে, যদি স্বর্ণের কোষ মানুষ পায় নিয়ে যাবে। আমি ওয়ালটা সুন্দর করে মেরামত করে দিলাম। আমি মেরামত করে যাওয়ার পরে ওরা যখন বালেগ হবে, সাবালেগ হবে, বড় হবে, ওরা সম্পদের খোঁজ পাবে, ওদের সংসার ভালো মতো চালাবে। ও মুসা বলো তো কাজটা ভালো করছি না খারাপ?
হযরত মুসা আলাইহিস সালাম কয়, হুজুর আপনি তো কাজটা খুবই ভালো করছেন, আমি ওই সময় বুঝি নাই। জোরে কর লা ইলাহা, জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বসেন, তিনটে শেষ, আর দিন চলে যান। আমি একটা হাদিস তেলাওয়াত করেছি, হুজুর আসার আগ পর্যন্ত আমি হাদিসটা আপনাদের শোনাবো, আপনারা কি শুনবেন? কি বলে? হুজুর আসার সাথে আমার আলোচনা শেষ হয়ে যাবে আজকের মতো ইনশাআল্লাহ। আগামীকাল আবার টাইকি টুকে একটু লোক সংখ্যা বেশি আসবেন, তখন দেখবেন যে আবার আল্লাহর কোরআন থেকে আবার কিছু কথা শোনানোর জন্য চেষ্টা করবো ইনশাআল্লাহ। وقال رسول الله صلى الله عليه وسلم إن الجنة تشتاق على 5 نفر: تالي القرآن وحافظ اللسان ومتقم الجيران ومكسل الريان ومن صلى على حبيب الرحمن. আমরা সবাই তো জান্নাতে যাইতে চাই, কি বলে? আমি এমন একটা হাদিস তেলাওয়াত করেছি, 5 গুণে গুণান্বিত ব্যক্তিকে আল্লাহর জান্নাত নেওয়ার জন্য পাগল বলেন সুবহান। 5টা কাজ করবেন, খালি এমনি যাইতে চাইলে যাওয়া যাবে না। এই 5টা কাজ করবেন, জান্নাত আপনাকে নেওয়ার জন্য অপেক্ষায় আছেন বলেন সুবহান। তাহলে এই কাজগুলো করার দরকার আছে কিনা? জোরে বলেন, আছে কিনা? জীবনে খালি ওয়াজ শোনেন, কিন্তু যদি না মানে এই ওয়াজে কিন্তু কাজ আসবে না, কাজ আসবে। আর যদি আপনি মানেন, আপনি ধৈর্য ধারণ করে শোনেন, আর যদি আমল করেন, তাহলে দেখা যাবে আমল করতে করতে আপনি আল্লাহর ওলি হয়ে যাবেন বলেন সুবহান। আর জোরে বলেন, ওয়াজ বেশি লাগে না। একটা ওয়াজ যদি আপনার কলিজায় হিট করে, হয়তো একটা ওয়াজে আপনার হেদায়েতের চক্ষু খুলে যাইতে পারে, কথা ঠিক কিনা? ইব্রাহিম ইবনে আদম নাম শুনছেন? শোনেন নাই? কয় কি? ইব্রাহিম ইবনে আদম ছিলেন আফগানিস্তানের বাদশাহ। ওনার সময় আফগানের রাজধানীর নাম ছিল বলখ। ইব্রাহিম ইবনে আদম একদিন রাত্রিবেলায় কাজের মেয়েরে বলছে, শাহী ঘাটের ভিতরে মখমলের চাদর বিছাবি, আজ মখমলের চাদরে ঘুমাবো। কাজের মেয়েটা ঘাটটা পরিষ্কার করে সুন্দর করে মখমলের চাদর বিছায়া, মেয়েটা চিন্তা করে বাদশা তো শোয়া দেরি আছে, আমি একটু শুই দেখি কেমন লাগে। গরিবের মেয়ে তো জীবনে মখমলের চাদর শোয়া তো দূরে কথা দেখেই নাই। যে মেয়েটা শুইছে, শোয়ার সাথে ঘুমাইতে গেছে। ঘুরেন যে ইব্রাহিম ইবনে আদম ঘরের ভিতর ঢুকছে, ঢোকার পরে দেখে হারে কাজের মেয়ে বাকিয়া মদিনাতুল উলুম মাদ্রাসা দরবারের মাহফিলে মহাপ্রম শ্রদ্ধেয় জনাব হযরত সভাপতি, অত্র দরবারের পরিচালক আলহাজ সাইফুল ইসলাম ইস্তেফা সাহেব জিনাইদার হুজুর দামাত বরকাতুম আলিয়া, 3 রাত ব্যাপী তাফসীর কোরআন মাহফিলের 2য় দিন। আজকের মাহফিলের প্রধান আকর্ষণ, প্রধান আলোচক, সারা বাংলার আলোড়ন সৃষ্টিকারী মুফাসসির কোরআন, বিশিষ্ট আলেমে দ্বীন, বরেণ্য আলেম হযরতুল আল্লামা জনাব হযরত মাওলানা আওয়াবুল্লাহ ইব্রাহিম সাহেব দামাত বরকাতুম আলিয়া। আমার আগে গুরুত্বপূর্ণ আলোচনা রাখতেছিলেন হাফেজ মাওলানা নিসার আহমদ সাহেব দামাত বরকাতুম আলিয়া। মাগরিবের পরে এই দরবারে
জিকির এবং সংক্ষিপ্ত আলোচনা করছিলেন আমার পরম শ্রদ্ধেয় ওস্তাদ, ঐতিহ্যবাহী ভান্ডারিয়া সিদ্দিকিয়া সিনিয়র মাদ্রাসার সুযোগ্য ভাইস প্রিন্সিপাল, ভান্ডারিয়ার বড় হুজুর, শ্রীপুর খানকার পীরে কামেল জনাব হযরত মাওলানা মাহদিউল মুর্শিদ সাহেব দামাত বরকাতুহু আলিয়া, উপস্থিত দিনদার ইমানদার ইসলাম প্রিয় ভাইরা, পর্দার আড়ালে সম্মানিত মুহতারিমা মা ও বোনেরা, শুকরিয়া মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে, যে মহান রব্বুল আলামিন আমাদেরকে অত্যন্ত ভালোবেসে মহব্বত করে বাড়িতে বসে না রেখে, দোকানপাটে না ঘুরাই, সরাসরি এই মাহফিলের এই সামিয়ানার নিচে জান্নাতি বাগিচা একটু বসার সুযোগ করে দিলেন। তেনার দরবারে শুকরিয়া আদায় করে বলুন আলহামদুলিল্লাহ। আরো জোরে বলুন। গতকাল আমি শেষে বলতেছিলাম ওয়াজ বেশি লাগে না, মনে আছে? অল্প ওয়াজই নাজাতের জন্য যথেষ্ট। বাঙালি ওয়াজ শুনে বেশি, মানে বেশি না কম? জোরে কর। জীবনে বহু ওয়াজ শুনছেন, মানেন না। ওই ওয়াজ আখেরাতে আমার জন্য কল্যাণ বই আনবে না, মানতে হবে। রাজি আছে? সারা রাত ওয়াজ শুনে ফজর ভরে না, এরকম শ্রোতার অভাব নাই বাংলাদেশে। বর্ষে সে জুদা জমিনে ফরশে হুদা, আসজুদা বে রফতে আরশে খুদা। বর্ষে সে জুদা জমিনে ফরশে হুদা, আসজুদা বে রফতে আরশে খুদা। তুই আশে বদহের দর শরিয়ত, তুই মাশুক বাতন দর তরিকত। সিজদা আল্লাহর দরবারে খুব প্রিয়, বলেন সুবহানাল্লাহ। আল্লাহ কয় বান্দা তুমি যেখানে সিজদা দাও, তুমি মাটিতে দাও আর পাটিতে দাও, মসজিদে দাও আর জায়নামাজে দাও, আর তুমি বাজারে দাও অথবা খেতার আলিতে দাও, যেখানে দাও না কেন রে বান্দা, তোমার সিজদা জমিনে থাকে না, তোমার সিজদা সরাসরি আমার আরশে মোল্লাই চলে যায়। এজন্য আজ আমার প্রথম পরামর্শ হলো, নামাজ জীবনে ছাড়েন না। রাজি আছে? কারা কারা রাজি? সবাই? কালকে তো পড়বেন। অনেকে কিন্তু আপোষা করতেছেন, অর্থাৎ তারা পড়বে না। আচ্ছা, নামাজ যদি না পড়েন, আপনার মুসলমানের কাতায় নাম থাকে? আরে নামাজ থাকেন না। ওয়াজ জীবনে বহু শুনছেন। আফগানিস্তানের বাদশাহ কি নাম বলেছিলাম গতকাল, বলেন তো? কি নাম বলেছিলাম কাল? মনে আছে? ইব্রাহিম না আদম? আজই ভুলে গেছে। আরে আল্লাহ, এগুলো ওয়াজ শুনে শেষ রাত্রে বাড়ি গেছে। বাড়ি আলারে কারে হুজুর যা ওয়াজ করছে রে, পেট পড়ে গেছি। কয় পেট পড়ছে, আবার ভাত খাওয়া লাগে নাই। আরে ভাতের খেতে কি ওয়াজে যায়? ভাত দাও খাই। কয় তাহলে তুই চাইতে ওয়াজ কও। কয় হুজুরের সামনে ছিলাম, মোটামুটি মনে ছিল, আর রাস্তায় সে অর্ধেক বলছি, আর তোমার থেকে সব ভুলে গেছি। আপনাদের অবস্থাতে কি হবে আল্লাহ ভালো থাকে। গতকাল আমি বলেছিলাম, ইব্রাহিম আদম আফগানিস্তানে যখন বাদশাহ ছিলেন, রাজধানীর নাম ছিল বলখ। কি ছিল বলেন? রাত্রবেলায় কাদের মেয়েরে বলছে, শাহী ঘাটের ভিতরে মকমালের চাদর বিছাবা। মনে আছে? গরিব মানুষের মেয়ে মকমালের চাদর জীবনে দেখে নাই, সই নাই। চাদরটা বিষয় চিন্তা করে বাদশার শত বহু দেরি,
আমি একটু শুই দেখি কেমন লাগে। যেই শুইছে ঘুমাইছি, কোন সুবহানাল্লাহ। বড় লোকের বিছানায় গরিবের মেয়ে যদি ঘুমায়, আচ্ছা বলেন তো বড় লোক খুব খুশি হয়? তাই কি হয়? ইব্রাহিম আদম কিছু সময় পরে ঘরের ভিতরে ঢুকছেন। ঢোকার পরে দেখে শাহী ঘাটের উপরে কাজের মেয়ে শুয়ে আছে, রাগের চোটে অস্থির। চেহারাটা লাল হয়ে গেছে, লাঠি একটা মারি শুরু করছে, পাড়ি ছুটে তুলে অন্ধকার। মেয়েটার ঘুম ভেঙে গেল। ঘুম থেকে উঠে মেয়েটা খালি হাসে, মেয়েটা খালি হাসে। ইব্রাহিম আদম বলে, মনিরে দুনিয়ার মানুষের মারলে দুনিয়ার মানুষ হলো কান্দে, তুমি দেখে হাসো। মেয়েটা একটা জবাব দিয়েছিল, মেয়েটার একটা জবাব। ইব্রাহিম আদম এলোমেলো জীবন ছেড়ে দিয়ে সিরাতুল মুস্তাকিমের উপর বেছে নিল। আরো আসতে কর, এই বাসে ইব্রাহিম আদম কয়, মলিরে দুনিয়ার মানুষের মারলে খালি কান্দে, আর তোমার দেখি বাইরে আর তোমার মারি তুমি দেখি খালি হাসো। মেয়েটা একটা জবাব দিয়ে কয়, মহারাজ ও আমার বলি, ও আমার বাচ্চা, আমি মাত্র 5 মিনিট আপনার শাহী খাটের উপরে মখমলের চাদরে ঘুমাইছি। 5 মিনিট ঘুমানোর কারণে যদি আমার কপালে এত বাড়ি জোটে, আপনারা রাজা বাদশাহ জীবন ভরে মখমলের চাদরে শাহী খাটের ভিতরে ঘুমান, আপনাদের কপালে যে কত মার আছে, এই জন্য আমার হাসা আসে। কি কইছে বুঝছেন? ইব্রাহিম আদম কথাটা কলিজায় হিট করছেন। এলোমেলো জীবন, আল্লাহ আল্লাহ রসুলের জিন্দেগির পর থেকে বাইরে জীবন যাপন করতো, সবগুলো করায় না আল্লাহর ওলিদের রাস্তায় জীবন চালানো শুরু করলো। রাত্রবেলায় বিল্ডিং এর ভিতরে ঘুমায়, বিল্ডিং এর ছাদের উপর খটখট করে শব্দ হয়। ইব্রাহিম আদম বলে, কে রে, গভীর রাত্রে আমার বিল্ডিং এর ছাদের উপর লাফালাফি করো, দৌড়াদৌড়ি করো, আমার ঘুম নষ্ট করো। উপর থেকে আওয়াজ আসে, নামদার মহারাজ আমার উট হারায় গেছে, আমি আমার উট খুঁজতেছি। আচ্ছা, আপনাদের যদি কারো গরু ছুটে যায়, পাশের বাড়ি বিল্ডিং এর সাথে ওঠে, গরু কোন জায়গায় যায়? যদি ঘর। আপনারা তো আমার সবচেয়ে বেশি পুরাণ শ্রোতা, কারণ আমার ওয়াজের শুরু জীবনী এখান থেকে। এজন্য আপনারা আমারে ভালো করেছিলেন, আমি আপনাদের ভালো করেছি। আমার ওয়াজ শুনলে কথা বলা লাগবে, কথা ঠিক কিনা? তবে আমি সামান্য অল্প সময় কথা বলবো, কারণ গতকাল বলছি না, ঝিনাইদহ হুজুরের সাথে আন্তর্জাতিক আলেম ওলামার নেটওয়ার্ক। আলেম ওলামা এই দরবারে ভরা, এজন্য বক্তা খালি উঠবে আর নামবে, এছাড়া আর গতি নাই। গতকাল দেখেন নাই, আজ আমার টাইম হাই যদি হয় 50 মিনিট। আমি মনে হয় 50 মিনিট বাংলাদেশের কোন স্টেজে আমি কথা কই না। আর আপনারা জানেন এই স্টেজে আমি আমার মনে হয় 3 ঘন্টা 4 ঘন্টা পর্যন্ত আমি বয়ান করেছি, কথা ঠিক কিনা মনে আছে? 3 দিন এক দিন 2 ঘন্টা 3 ঘন্টা করে আলোচনা করা লাগছে। এজন্য আজ আমি একদম অল্প সময় কথা বলবো, যদি সময় পাই তাফসীর শুরু করবো, আর নালি করবো না ইনশাআল্লাহ। আমার ভাইরা, ইব্রাহিম আদম কয়, কেড়ে বিল্ডিং এর ছাদের উপর লাফালাফি করো, উপর থেকে আওয়াজ আসে আমার উঠ হারায় গেছে। ইব্রাহিম আদম কাবরে আহাম্ম করে নাদান ওরে বোকাবুর, যদি হারা যায় বিল্ডিং এর ছাদে আসে নাকি? উপর থেকে সুন্দর করে আওয়াজ দেয় 11-12 বার, নায়া বাংলা সাতরারা তোমার কাছে নায়া বে মাহমুদারা। ও ইব্রাহিম আদম, আমার উঠ হারায় গেছে, আমি বিল্ডিং এর ছাদের উপর হারানো উঠ খুঁজি।
হারানো উট যদি বিল্ডিং এর ছাদের উপর খুঁজে না পাওয়া যায়, বিল্ডিং এর সাই খাটের ভিতরে বিল্ডিং এর মধ্যে ঘুমায়া জীবনে আল্লাহকে পাওয়া যাবে না। যদি আমার ভাইরা, ইব্রাহিম আদম কয়েক বিল্ডিং এর ছাদের উপর লাফালাফি করো, উপর থেকে আওয়াজ আছে আমার উঠ হারাই গেছে। ইব্রাহিম আদম কাবরে আহাম্ম করে নাদানরে কাবর যদি হারা যায় বিল্ডিং এর ছাদে আসে নাকি? ওপর থেকে সুন্দর করে আওয়াজ দেয় 11-12 বাম নায়া বাংলা সাতরা তোমার কাছে নায়া দে মাহমুদারা। ও ইব্রাহিম আদম, আমার উঠ হারাই গেছে, আমি বিল্ডিং এর ছাদের উপর হারানো উঠ খুঁজি। হারানো উঠ যদি বিল্ডিং এর ছাদের উপর খুঁজে না পাওয়া যায়, বিল্ডিং এর সাই খাটের ভিতরে বিল্ডিং এর মধ্যে ঘুমায়া জীবনে আল্লাহকে পাওয়া যাবে না। এই কথাটা গড়বাড়ি ছাড়া করছি। একেবারে কম্বলাটা নিয়ে জঙ্গলে যায় খালি আল্লাহরে খোঁজে। কারে খোঁজে? জোরে কর। সম্মানিত হাজিরি, এজন্য বলতেছিলাম ওয়াজ বেশি লাগে না। এক কবি কবিতার ভিতরে একবারে লেখে দুনিয়ার ভিতরে সবচেয়ে দামি জায়গা হলো মক্কা। কারণ কি? মক্কায় আছে বাইতুল্লাহ, আল্লাহর ঘর। বলেন সুবহানাল্লাহ। যাইতে মনে চায় না? কি কর? যাওয়ার জন্য কাঁদবেন আল্লাহর দরবারে, দেখবেন কানতে কানতে আল্লাহ একদিন আপনারা নিবে। আমি ক্লাস 9 থেকে ইমামতি করি আর পড়ালেখা করি। বর্তমান রাজবাড়ী বাজার, উপর বাজার বলে, রেলগেট পাড়ি দিলে কায়াপুটি মারারিপুটি একটা মসজিদ আছে, দেখবেন দোতলা, এখন 3 তলা হচ্ছে। আমার মুসল্লিরা, ব্যবসায়ীরা তো টাকা পয়সার অভাব নাই, প্রতি বছর হতে যায়। আমার কয় হুজুর হজের জন্য নিয়োগ করছি, যাব, দোয়া করেন। আর আমার হৃদয়ের ভিতরে খালি তরঙ্গ শুরু হয়, আল্লাহ আমার মুসল্লিরা যায়, আল্লাহ তুমি কি আমার নিবা না? এশার নামাজের বলেন মসজিদের মেম্বারের মধ্যে বসে বসে আল্লাহর কাছে কাঁদতাম আর বলতাম, মাবুদ রে, আমি গরিবের গোলাম, আমার যাওয়ার মতো সাধ্য নাই, আমার যাওয়ার সাধ্য নাই, তোমার তো নেওয়ার সাধ্য আছে। আল্লাহ রাব্বুল আলামিন আমার দরখাস্ত কবুল করে এবছর আমার আল্লাহ আমাদের বাইতুল্লাহ ঘুরাই নিয়ে আসলে। আর আমি দরখাস্তের জন্য বারবার দিতাম,